মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম জগপুরের হাটে। নটবর্ষাও সন্ধে লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল। শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায়। দোকানিরা সব ঝপাঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন। জগপুরের হাট বেশি দূরেও নয়। আকন্দপুরের খালটা যেখানে মাওবেড়ের দিকে বাঁক নিয়েছে সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট। হ্যাজাক, টেমি, কার্বাইডের আলোয় চারদিক ঝলমল করছে যেন। কেউ কেউ দোকান গুটিয়ে ফেলেছে, কেউ কেউ গোটাচ্ছে, আবার কোথাও রমরম করে বিকিকিনি চলছে। ব্যাপারীরা বেশিরভাগই নটবরের মুখ চেনা। এই যেমন রায়দিঘির বিখ্যাত বেগুন নিয়ে আসে মুকুন্দ পাল, সোনারগাঁয়ের ফুলকপি নিয়ে বসে শিবু গায়েন, চণ্ডীগড়ের বড় বড় লাল মূলো বেচতে আসে হারান দাস, এরা সব। নটবরের অবশ্য আজ অন্য দরকারেও আসা। হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতো মানুষকে মাঝে মাঝে টেমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায়। তার লম্বা সাদা দাড়ি, বিশাল গোঁফ, মাথায় ঝাঁকড়া সাদা চুল, বয়স হেসে গেলে অন্তত 85 হবে। মুখখানার চামড়ায় অনেক ভাঁজ, কখনো কখনো মাথায় একটা সাদা টুপিও থাকে। মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি একটা জোব্বা মতো পড়েও থাকে। এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়ো কিছু পুঁথি পুস্তক বিক্রি করতে বসে থাকে। গায়ের লোক বইটই বেশি পড়ে না, তাই বুড়োর বিক্রিবারটাও নেই, তবুও বুড়ো বসে থাকে। সেবার হাটে এসে কৌতূহলের বসে নটবর তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছিল। বিচিত্র সব নাম, মহাকাশের হাতছানি, পৃথিবীতে আজব মানুষের আগমন, সহজ উড়ন শিক্ষা, জাদু বলে রোগ আরোগ্য, দ্রব্যগুণের সাহায্যে গগনে বিহার, এইসব। সবই বুঝল কি তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার। ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায়। নটবর কেনাকাটা সেরে বুড়োর দোকানের সামনে এসে দাঁড়ালো। টেমির আলোয় ম্লান পুরনো বইগুলো হলদেটে দেখাচ্ছে। বুড়ো শীতে জবুত হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। বইটই আগের দিনই দেখে পছন্দ করে রেখেছিল নটবর, সহজ ভূত নামাইবার কৌশল। ও দাদু! বুড়ো চোখ চেয়ে নটবরকে দেখে বেজার মুখে বলল, কি চাই? এই বইখানা কত দাম? 1 টাকা। তা বইতে যা লেখা আছে তাতে কাজ হয়? কে জানে বাবু, আমি তো পরখ করে দেখিনি। দেখো, কাজ না হলে কিন্তু আমি বই ফেরত দেব। না বাবু, ওসব ফেরত টেরত হবে না, নিলে নাও আর না নিলে পথ দেখো। আহা, এসব তো বুজরুকিও হতে পারে। তা হতে পারে। নটবর একখানা টাকা ঠকাং করে ফেলে বইখানা তুলে নিল। গেল 1খানা টাকা, তা আর কি করা যাবে। বইখানা পকেটে পুরে নটবর বাড়ি রওনা হলো। না, ভূতে নটবরের বিশ্বাস নেই, সে ভূত মানে না। এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায়ই তর্ক হয়। ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী। প্রায়ই বলে, এখন মানছ না ঠিক আছে, কিন্তু একদিন ঠেলায় পড়ে দেখবে ঠিক মানবে। ভূত না মানলেও কৌতূহলকে তো আর ঠেকানো যায় না। আজ বড় শীত পড়েছে। তার গ্রাম শামুকখোলা একটু দূরেই। ভারী থলি দুখানা দুহাতে ঝুলিয়ে যথাসাধ্য জোরেই হাঁটছে নটবর।
কুয়াশায় পথঘাট আবছা, তবে একটু খয়াটে জ্যোৎস্না থাকায় তেমন খুব একটা অসুবিধে হচ্ছে না। রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশের রাস্তায় সবে পা দিয়েছে, এমন সময় একটা লোক পিছন থেকে তার পাশাপাশি এসে পড়ল। লোকটা বলে উঠল, শামুক খোলা যাচ্ছেন নাকি মশাই? হ্যাঁ। তা ভালো ভালো। তা হাটে আজ কেমন কেনাকাটা হলো? এই টুকিটাকি আর কি। তা মূলো বেগুন সব পেলেন? তা পেলাম। বেশ বেশ। তা আপনি কোন দিকে? এই একটু বিষয় কার্যে এসে পড়েছিলাম এইদিকে। তা আর কি কিনলেন? এই ঘর গৃহস্থের টুকিটাকি জিনিস আর কি। লোকটা হেসে বলল, হ্যাঁ আছে কিন্তু। কি আছে? ওই যা বলছিলাম আর কি। আচ্ছা মশাই, আসি। এই ডান হাতে আমার রাস্তা। নটবর ভালো মন্দ কিছুই বুঝতে পারল না। উটকো লোকটা যে কোত্থেকে উদয় হলো আর কোথায় যে অস্ত গেল কে জানে। সামনেই বাঁধারে কপালি দিঘি, চারধারে গাছগাছালি। দিঘির কোল ঘেঁষে রাস্তাটা পেরোনোর সময় হঠাৎ নটবরের মনে হলো সামনের ঘাটে কে যেন চান করছে। তাই শীতের রাতে ঠান্ডা জলে চান করে কে? ঘাটের কাছে পৌঁছে দেখলো চান করে একটা মোটাসোটা লোক উঠে এলো। গামছা নিংড়োতে নিংড়োতে বলল, ও হাটে গিয়েছিলেন বুঝি? আগে হ্যাঁ। তা আপনি শীতের রাতে চান করছিলেন যে? চান না করলে শরীরটা বড় ম্যাজ ম্যাজ করে। সারাদিন আমি 12-25 তো চান করি কিনা। হ্যাঁ, বলেন কি? ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে যে। লোকটা একটু হেসে বলল, আরে না, নিউমোনিয়া কি আর সকলের হয়? তা হাটে কি কি পেলেন? এই একটু শীতের শাক পাতা আর কি। ও, শুধু শাক পাতা? আরে টুকিটাকি। শুধু টুকিটাকি? এই সামান্য জিনিসপত্র। লোকটা গা মুছতে মুছতে বলল, তা বলে ভাববেন না যে নেই। কি ভাববো না? এখনো আছে, অনেক আছে। যাই, আর একবার ডুব দিয়ে আসি। লোকটা ফের জলে নেমে গেল দেখে নটবর তো হাঁ। আচ্ছা পাগল তো। গায়ের কাছ বরাবর চলে এসছে নটবর। জটেশ্বরে খালের সাঁকোটা পেরোলেই গায়ের সীমানায় ঢুকে পড়বে। সাঁকোতে পা দিতেই নটবর দেখতে পেল সাঁকোর মাঝ বরাবর বাঁশে রেলিংয়ে হাতে ভর রেখে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে। নটবর সাঁকোতে উঠতেই মচাত করে শব্দ হয়। লোকটা ফিরে তাকালো। চেনা মানুষ তো নয়। কে, নটবর নাকি? হ্যাঁ। ও, হাট করে ফিরলেন? হ্যাঁ। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? মাছ ধরছি। মাছ ধরছেন বলেই নটবর হাঁ হয়ে গেল। সাঁকোর ওপর থেকে রাত্রে মাছ ধরা যায় বলে সে জন্মে কখনো শোনেনি। হেসে বলল, তা কিভাবে ধরছেন? মন্তর দিয়ে নাকি? না না, ছিপ দিয়ে, দেখবেন। লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণ লক্ষ্য করেনি নটবর, এবার করল। লোকটা ডান হাতের ছিপটা হঠাৎ ছপাত করে উপরে তুলতেই দেখা গেল বড়শিতে বেশ বড়সড় একটা মাছ লাফঝাঁপ করছে। তাজ্জব ব্যাপার। দেখলেন তো নটবরবাবু? হ্যাঁ, দেখলাম বটে, কিন্তু তো খুবই বিস্ময়ের ব্যাপার। না না, এর বিস্ময়ের কি? তা হাটে যা খুঁজতে গিয়েছিলেন তা পেলেন? তা পেলাম, শীতের শাকসবজি আর কি। হুম, ওসব নয়। আর যা খুঁজতে গিয়েছিলেন? হ্যাঁ, এই টুকিটাকি সব জিনিসপত্র। ওই ঘর গেরস্তালিতে তো কত কিছুই লাগে। হ্যাঁ, সে আমি জানি, কিন্তু সেসব ছাড়া আর কিছু? না না, আর বিশেষ কি? কি যে বলেন নটবরবাবু। যাকগে, কথাটা হলো ওসব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। কি সব নিয়ে? কিসের কথা বলছেন? বলছিলাম কি, দুতরফ নিজে নিজের মতো করে আছে। কাজ কি বলুন না, অন্য তরফের তল্লাশ নিতে যাওয়ার।
ওতে অন্য তরফের অসুবিধা হয় কি না? দুই তরফ? নটবর হঠাৎ একটু চিন্তিত হয়ে পড়ে। কোন তরফের কথা বলতে চাইছে লোকটা? আচ্ছা, আসি নটবরবাবু, বলেই লোকটা হন হন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল। তাকে যেন ভেদ করেই চলে গেল। কিন্তু নটবরের গায়ে তার একটু ছায়াও লাগলো না। হঠাৎ নটবরের গা শিউরে উঠল। বাপরে! বলেই বাজারের থলি ফেলে নটবর প্রাণপণে ছুটতে লাগলো। একেবারে পড়ি কি মরি অবস্থা। পরদিন সে ভজহরিকে গিয়ে বইখানা দান করে বলল, আছে রে ভাই, আছে। ভজহরি একগাল হেসে বলল, হ্যাঁ, বলেছিলাম কি না। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।